আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি আছি, আমাদের প্রিয় মালেক ভাই আমাদের সঙ্গে আছেন। উনি অনেক ভালো রুকাইয়া করেন এবং আপনারা জানেন এর আগেও বেশ কয়েকটা প্রোগ্রাম ওনার সঙ্গে করেছি। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আপনারা করছেন যে কারে ধরে জিন, কেমনে ধরে, কোথায় ধরে, কখন ধরে, মানে কিভাবে ধরে, কোন কোন সময়গুলোতে ধরে, ধরাধরির বিষয়গুলো যদি আপনি একটু আমাদের ক্লিয়ার করে দিতেন। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বিষয় হচ্ছে যে জিন কাদেরকে ধরে বা কি কি কারণে জিন ধরে মানুষকে। তো জিন হচ্ছে যে প্রত্যেক দুর্বল ইমানদার বা শারীরিকভাবে দুর্বল, মনস্তান্ত্রিকভাবে দুর্বল এই সমস্ত লোকদেরকে ধরে এবং যারা গুনাহের কাজ করে তাদেরকে ধরে। আর দ্বিতীয় নম্বর বিষয় হলো কি কি কারণে জিন মানুষকে ধরতে পারে। তো এটা সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার মাজমুউল ফাতাওয়ায় এটা নিয়ে আলোচনা করেছেন। উনি বলছেন যে 3টা কারণে মানুষকে জিন ধরে। এটা হচ্ছে যে উনার দিক থেকে। তো উনি প্রথম যে কারণটা উল্লেখ করেছেন সেটা হলো যে জিন অনেক সময় মানুষকে ভালোবাসে, আচ্ছা, মহব্বত করে। আচ্ছা, এখন এই ভালোবাসার থ্রুতে সে তাকে ভোগ করতে চায়, উপভোগ করতে চায়। আচ্ছা, এই কারণে জিন মানুষকে অনেক সময় ধরে। আর এই কেসগুলোতেই আমরা দেখি ওই যে ফিজিক্যালি হ্যারাসমেন্ট হতে দেখা, বিবাহতে বাধা, এই জিনিসগুলা। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে অনেক সময় জিনের মানে মানুষ জিনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে। আচ্ছা, আচ্ছা। যেমন মনে করেন গরম পানি তার উপর ফেলে দেওয়া হয়েছে, বুঝে নাই নাকি? না, বুঝতে পারে নাই মানুষ, অথবা তার উপর প্রস্রাব করে দেওয়া হয়েছে। অথবা একটা হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা যদি কোনো বাড়িতে সাপ দেখো, এটা স্পেশালি বাড়ির ক্ষেত্রে, তো বাড়িতে সাপ দেখলে কি করতে হবে? তাকে 3বার সতর্ক করতে হবে যে তুমি যদি জিন হও আমাদের বাড়ি থেকে চলে যাও। এইভাবে 3বার সতর্ক করার পরে সে যদি না যায় তাহলে তাকে তোমরা হত্যা করো, কারণ এটা হলো শয়তান। এখন আপনি বাড়িতে জিন দেখতে পাইলেন, তাকে ডাইরেক্টলি মাইরে ফেললেন, হইতে পারে সে জিন, সে তখন প্রতিশোধ নেওয়ার জন্য আপনার উপর অ্যাটাক করতে পারে। আচ্ছা, এটা হলো উনার পার্সপেক্টিভ দিক থেকে দ্বিতীয় কারণ। তৃতীয় যে কারণটা সেটা হলো যে অনেক সময় দুষ্টামি করে কোনো কারণ ছাড়াই জিনে মানুষকে আক্রমণ করতে পারে। আচ্ছা, আর আমাদের আরো দুষ্টু জিন, রাইট। আরো কিছু জিনিস আছে, যেমন মনে করেন বদ নজরের কারণে, হাসাদের কারণে, জেলাসির শিকার হলে মানুষ জিনে আক্রান্ত হইতে পারে। যেমন মুসনাদে আহমদে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আইনু হাক্কুন, নিশ্চয়ই বদ নজরের প্রভাব সত্য। ইয়াহদুরু বিহা শাইতান ওয়া হাসাদু ইবনে আদম, যখন মানুষের উপর বদ নজর লাগে তখন 2টা জিনিস এখানে কানেক্টেড হয়। নাম্বার 1 হলো মানুষের হাসাদ এবং জিন শয়তান। এই 2টা জিনিস মানুষের বডিতে প্রবেশ করে তখন তার ক্ষতি করা তৈরি করে। তাহলে বদ নজর এবং হিংসার কারণে মানুষ জিনে আক্রান্ত হইতে পারে। চতুর্থ যে কারণটা, এটাই অনেক ইম্পর্টেন্ট এবং এটা সবথেকে বেশি সমাজে, সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। এই কালো জাদুর কারণে জিন মানুষের শরীরে ঢোকে। আর এখন আসি আপনার স্যার ওই যে তৃতীয় যে প্রশ্নটা, যে কোন সময়গুলোতে একটা মানুষকে জিন অ্যাটাক করতে পারে বা শরীরে ঢুকতে পারে। তো এটার ক্ষেত্রে প্রথম যে সময়টা সেটা হলো যে সে গাফেল থাকে ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে, সকাল সন্ধ্যার জিকির পড়ে না, ভালো গাফিলতির ভিতরে নিমজ্জিত, এবং গুনাহের মধ্যে নিমজ্জিত। এই ধরনের ব্যক্তিকে হচ্ছে মানে এই সময়টাতে জিন কি করে? মানুষকে অ্যাটাক করে, মানুষের শরীরে ঢুকে। যখন মানুষ চরম রাগান্বিত অবস্থায় থাকে, আচ্ছা আচ্ছা, ওই সময় জিন তার শরীরে ঢুকে। ওই যে একটা ঘটনা বলছিলেন যে এক লোকের ব্যাপার, ওটা তো আমাদের এক পেশেন্ট ছিল, তো জাদুকর যখন তাকে জিন চালান করছে, সে অনেকদিন ট্রাই করছে পেশেন্টের শরীরে ঢোকার জন্য, কিন্তু পারেনি। তো প্রায় সে 50 দিন প্লাস শুধু তার পিছনে ঘুরছে, সে সুযোগ পায়নি। একদিন দেখছে যে সে মারাত্মক লেভেলে রাগান্বিত হয়ে গেছে, ওই সময় গিয়ে সে ঢুকে পড়ছে শরীরে। তো রাগের কারণে জিন মানুষের শরীরে ঢুকে। আর একটা হলো প্রচন্ড যখন সে ভয় পায়, ভয়ের মুহূর্তে জিন মানুষের শরীরে ঢুকে। আর চতুর্থ নম্বর হলো যখন মানুষ অশ্লীলতায় নিমজ্জিত থাকে, অনেকে পর্নোগ্রাফি দেখে বা বিভিন্ন খারাপ গুণের মধ্যে থাকে, জিনা, ব্যভিচার, এগুলার সময় হচ্ছে জিন মানুষের শরীরে ঢুকতে পারে খুবই ইজিলি। তাহলে এই করে তার মানে আমরা বুঝলাম যে আমাদের পবিত্র থাকতে হবে, অশ্লীলতা থেকে দূরে থাকতে হবে, পাক পবিত্র থাকতে হবে। আচ্ছা, আমার কাছে একটা প্রশ্ন, মানে এটা একটু সিলি হবে বিষয়টা, সেটা হলো যে একটা জিন মানে এত কষ্ট করলো কেন? মানে ওই 50টা দিন তার পিছনে লেগে থাকলো, তাহলে মানে ও এত সময় পাচ্ছে কোথায়? আর ওর এটা এত মানে ডেডিকেটেড কেন সে? মানে এর আগেই সে কেন হতাশ হয়নি? আমরা তো কয়দিন পরে হতাশ হয়ে যাই। এই বিষয়টা আপনি কি মনে করেন? তো এদেরকে মূলত হচ্ছে যে ইবলিস শয়তান নিজেই ট্রেন আপ করে। আচ্ছা আচ্ছা, মানে ও ওস্তাদের হুকুম মানতে হবে। হুকুম মানতে হবে। আচ্ছা আচ্ছা। তো ইবলিস দেখেন, সে কিন্তু
সারাদিন একটা মানুষকে যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ বলছে সে যদি সন্ধ্যার সময় তওবা করে তাহলে সবগুলো মাফ করে দিয়ে দিবে। তারপরে কিন্তু ইবলিস কখনোই হতাশ হয় না, নিরাশ হয় না। তো এই বৈশিষ্ট্যটা শয়তানের মধ্যে আছে, সে হাল ছাড়ে নাই, সে ডেডিকেশনের মধ্যে ছিল, এরপরে এক পর্যায়ে সে গিয়ে তার শরীরে ঢুকছে। সেটাই, মানে আমি এটা থেকে একটা জিনিস বলি প্রিয় দর্শক, আপনারা হতাশ হবেন না। জি জি, তো দেখেন, আপনারা ভালো কাজ করতে জান্নাতে যেতে চান, হতাশ হয়ে যান। আপনারা সুস্থ থাকতে চান, হতাশ হয়ে যান। হ্যাঁ, আর ওরা একটা নষ্ট করার জন্য মানুষকে দেখেন কত ডেডিকেটেড। আপনার একটা জাহান্নামে যাওয়ার জন্য তাদের ডেডিকেশন দেখেন। আমি এরকম অনেককে দেখেছি যারা জাহান্নামে যাওয়ার জন্য খুবই ডেডিকেটেড, বুঝছেন। তারা মানে একটা খারাপ কাজ করতেছে, ধরেন একটা খারাপ নীতি, হ্যাঁ, তো সেইটা করতে যে তার যে ডেডিকেশন লেভেল, বুঝতে পারছেন। মানে আমি অনেককে বলি যে তারা জাহান্নামে যাওয়ার জন্য এত সিরিয়াস, হ্যাঁ, আর আমরা জান্নাতে যেতে চাই, আমাদের সিরিয়াসনেস নাই, আমাদের ডেডিকেশন নেই, আমরা অল্পতে হতাশ হই। এখান থেকে একটা বিরাট শিক্ষা আছে। তো যাই হোক, আমরা অনেক কিছু শিখলাম। আপনাকে অনেক ধন্যবাদ মালিক ভাই। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আরও যদি প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন। তো আমরা আজকে শিখলাম যে কিভাবে কোন কোন সময় কাদেরকে কেন কি করে আক্রমণ করতে পারে জিন। তা আমরা চেষ্টা করব পাক পবিত্র থাকতে, সবসময় আমরা চেষ্টা করব কল্যাণের সাথে থাকতে, ভালো কাজের সাথে থাকতে, শক্তির চর্চা করতে, লাইফস্টাইল মেনটেন করতে। মনে রাখবেন, দুর্বলদেরকে সবাই পছন্দ করে। হ্যাঁ, তো এই জন্য আমরা শক্তিশালী মুমিন হব, আল্লাহ শক্তিশালী মুমিনদের পছন্দ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।